আসুন সময়টা উপভোগ করি, সামনে আরো একটি ফাইনাল, এগুলি আমাদের শেষ লড়াই। আসসালামু আলাইকুম। মেসির গোলের নৈপুণ্যে আজ 2-0 গোলে জিতে ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। 2021 কোপা আমেরিকা ফিনালিসিমা ও 2022 কাতার বিশ্বকাপ উঁচিয়ে ধরে কেরিয়ারে পূর্ণতা দিয়েছেন মেসি। 28 বছরের কোপা খরা গুছিয়েছেন, 36 বছরের বিশ্বকাপ অধরা পূর্ণ করেই কেরিয়ার সম্পূর্ণ করেছেন মেসি। ফুটবল কেরিয়ারে তার পাওয়ার আর কিছুই বাকি নেই। এরপরে তার অবসরের গুঞ্জন উঠেছে বেশ কয়েকবারই। 2024 কোপা আমেরিকার শুরুর থেকে নিজেকে খুঁজে বেড়াচ্ছেন। বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেছেন। সবাই ধরে নিয়েছিলেন তার বিদায়ের ঘন্টা বেজে উঠেছে, কিন্তু এটা যে মেসি। আজ তার গোলের নৈপুণ্যে 2-0 গোলে এগিয়ে ফাইনাল নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু ফাইনালের ওঠা নিয়ে এমন সুখের দিনে দুঃখের ছায়া বইছে আর্জেন্টাইন শিবিরে, কারণ মেসি যে দিয়ে রাখলেন অবসরের ইঙ্গিত। সাথে ডিমারিয়া তো আগে থেকেই নিশ্চিত করেছেন এই কোপা আমেরিকায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ, শেষ টুর্নামেন্ট হতে চলেছে। আর মাত্র একটি ম্যাচ পরে বিদায় নিচ্ছেন ডিমারিয়া। সাথে মেসিও যে জানিয়ে রেখেছেন তার অবসরের ইঙ্গিত। কি এমন জানালেন লিওনেল মেসি, চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। কানাডাকে 2-0 গোলে হারিয়ে আরও একটি শিরোপার দ্বার প্রান্তে আর্জেন্টিনা। বিশ্বকাপ ও কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মহাদেশীয় প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। ম্যাচ জয়ে ভূমিকা রাখা লিওনেল মেসি একটি গোল করে এদিন ম্যাচ সেরা হয়েছেন। এরপরেই ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক। বলেছেন, এটি আমাদের শেষ লড়াই। আর্জেন্টাইন মহাতারকার অবসরের ইঙ্গিত শোনা যাচ্ছে অনেক আগে থেকেই। তিনি নিজেও স্পষ্ট করে বিদায়ের সময় জানাচ্ছেন না, তবে তার কথার সূত্র ধরে গণমাধ্যম সে ইঙ্গিত জোরালো করেছে সময়ে সময়ে। আরও একবার কোপার ফাইনালে উঠে এসে আগুনে ঘি ঢেলেছেন মেসি। তিনি বলছেন, জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি সেটি উপভোগ করছি। আমরাও ফাইনালে ওঠা সহজ বিষয় নয়। আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে, উপভোগও করছি। এর পাশাপাশি ফিরেও ওঠার মতো আমিও মনে করছি এগুলো শেষ লড়াই। যদিও এবারের কোপা সহজে ছিল না মেসির জন্য। শুরুর দিকে সহজে সুযোগ হাতছাড়া করেছেন, চোটগ্রস্ত হয়ে খুলস ছেড়েছেন ধীরে ধীরে। আজ চলতি কোপায় পেলেন নিজের প্রথম গোল। দল ফাইনালে উঠলেও যাত্রাটা যে মোটেও সহজে ছিল না সেটাই বললেন অকপটে। আমরা এ নিয়ে টানা চতুর্থ ফাইনাল খেলব, কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিল। খারাপ পিচ, ভারী আবহাওয়া ও এখানে খেলা বেশ কঠিন। তবুও আসুন সময়টা উপভোগ করি, সামনে আর একটি ফাইনাল। সৃষ্টিকর্তা চাইলে গতবারের মতোই হবে। এই ম্যাচে ফিট না থাকলেও মেসি যে পুরো সময় খেলবেন সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সেই অনুসারে মেসি খেললেন ঠিকঠাক, পেলেন গোলও, তবে তার মাঝে চোটের কোনো অস্বস্তি দেখা যায়নি। আজকের গোলে যৌথভাবে আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ 109 গোল করার মাইলফলক স্পর্শ করলেন লা পুলগা। আগামী সোমবার কোপার ফাইনালে নামলে মেসি টানা চতুর্থ ফাইনাল খেলতে যাচ্ছেন। 2021 কোপা ও ফিনালিসিমার পর 2022 বিশ্বকাপ, এবারের কোপা দিয়ে টানা চতুর্থ শিরোপা জয়ের বিরল রেকর্ডের কাছাকাছিও আর্জেন্টিনা। এর আগে অবশ্য কঠিন সময় পার করেছেন মেসি এবং আর্জেন্টিনা দল। 3টি কোপার ফাইনাল এবং 2014 বিশ্বকাপের ফাইনালে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। সেই হতাশার সময় ছাপিয়ে একের পর এক জিতে চলেছে আকাশি সাদা জার্সিধারীরা। এরপর থেকে বেশ ফুরফুরে মেজাজে মেসি বলছেন নিজের শেষ সময়টা উপভোগের কথা। সে কথাই আজ ফের স্মরণ করিয়ে দিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, আর মাত্র একটি পদক্ষেপ বাকি, তবে এগুলো আমাদের শেষ লড়াই। উক্তি ভয় ধরিয়ে দিয়েছে আলবিসেলেস্তে ভক্তদের মনে, যা নিয়ে প্রশ্ন গিয়েছিল কোচ স্কালোনির কাছেও। জবাবে তিনি আগের মতো করেই বলেছেন, আমরা তাকে একা থাকতে দিই। সে জানে সেই একমাত্র নয় যে দরজা বন্ধ করতে হবে। আমাদের পক্ষ থেকে সেই পথ সবসময় খোলা। যে যতটা সময় চায় আমাদের সঙ্গে থাকতে পারবে, এমনকি যদি সে অবসরও নিয়ে নেয়। আমরা যদি সেখানে থাকি, আমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব। সে কি চায় তাকে সেই সিদ্ধান্ত নিতে দিন। তো বন্ধুরা,
ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।